বিরতির পর স্বাগত। রাজ্যে বর্তমানে রক্তের ঘাটতি রয়েছে। বিভিন্ন ব্লাড ব্যাংকে ইতিমধ্যে রক্তের স্বল্পতা দেখা দিয়েছে, যার দরুন বিভিন্ন ক্লাব, বিভিন্ন সংস্থা এগিয়ে আসছে রক্তদানের মতো বিভিন্ন শিবিরের আয়োজন করছে। আজ দেখা গেছে রিয়াদুল জান্নাহ জামে মসজিদ কমিটির উদ্যোগেও স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়, যেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা, মেয়র দীপক মজুমদার, আগরতলা পৌর নিগমের অন্যান্য সদস্যরা। এছাড়া মসজিদ কমিটির সদস্যরা আজকের এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন। রক্তদান শিবিরটি আজ ঘুরে দেখেন উপস্থিত অতিথিরা এবং রক্তদাতাদের মধ্যেও ছিল ব্যাপক উৎসাহ। সে বিষয়ে আজকের এই অনুষ্ঠানকে কেন্দ্র করে মুখ্যমন্ত্রী ভাষণ রাখতে গিয়ে কি বলছেন শোনাবো। আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজি বারবার বললেন যে বসুধৈব কুটুম্বকম, অর্থাৎ ওয়ান আর্থ, ওয়ান ফিউচার, ওয়ান ফ্যামিলি, যেটা G20-তে উনি বারবার বলেছেন। এবং আমি আজকে এখানেও দেখতে পাচ্ছি যে আপনাদের উদ্যোগে এখানে যে মেগা রক্তদান শিবিরের আয়োজন করেছেন, তার কিছুটা হলেও এখানে তার একটা অস্তিত্ব আমরা খুঁজে পাচ্ছি। আমরা জানি যে রামনগরের আজকে এই জামে মসজিদের উদ্যোগে যে রক্ত এখানে আজকে দান করা হচ্ছে, এই রক্ত শান্তি ভারতে যদি রক্তদান হয়, সেখানের মসজিদের যারা আয়োজন করবে সেখানের যে রক্ত, তার মধ্যে কিন্তু কোনো ডিফারেন্স নেই। বাংলাদেশে যদি এখন রক্তদানের আয়োজন করা হয়, আর ত্রিপুরাতে বা ইন্ডিয়াতে যদি রক্তদানের আয়োজন করা হয়, তাই এই রক্তের মধ্যেও কিন্তু ডিফারেন্স নেই। বা আমেরিকাতেও যদি এখন রক্তদানের আয়োজন করা হয়, সেই রক্তদানের সাথে আমাদের এই রামনগরের রক্তের খুব বেশি একটা ডিফারেন্স নেই, কোনো খুব বেশি রক্তেরই ডিফারেন্স হবে না। এর জন্য আমি বললাম ওয়ান আর্থ এবং ওয়ান ফিউচার, ওয়ান ফ্যামিলি। এই যে কথাটা মাননীয় প্রধানমন্ত্রীজি বলেন, আমরা এই ভূপৃষ্ঠের মধ্যে বিভিন্ন গাছগাছরা আছে, কবুরি গাছও আছে, জবা ফুলের গাছও আছে, আম গাছও আছে, কাঁঠাল গাছও আছে। এই ভূমির মধ্যে আমাদের বিভিন্ন ধরনের, আমরা বিভিন্ন ধর্মে আমরা বিশ্বাসী হতে পারি, কিন্তু এই রক্তদানের মাধ্যমে আমরা উপরওয়ালাও ঠিক করে রাখে যে আমার কাছে এমন এক অস্ত্র আমার কাছে রাখতে হবে, যার মাধ্যমে মাঝে মাঝে সবকে স্মরণ করিয়ে দেব, তোমরা আলাদা আলাদা বিশ্বাসে বিশ্বাস করতে পারো, কিন্তু তোমরা সবাই এক। এই রক্তদানের মাধ্যমে সেটা বুঝিয়ে দেয়। কারণ আমরা জানি যে রক্তের 4টা গ্রুপ আছে, AB, O এবং AB একসাথে। এর মধ্যে আবার পজিটিভ। আপনারা শুনলেন মুখ্যমন্ত্রীর বক্তব্য। রক্তদান শিবিরে আজ প্রচুর সংখ্যক রক্তদাতা রক্তদান করলেন। স্বেচ্ছা রক্তদান শিবির আগামী দিনেও যেন রাজ্যবাসী অব্যাহত রাখেন, বিভিন্ন ক্লাব যেন এই মহৎ শিবিরে এগিয়ে আসেন, তার আহ্বান আজ রেখেছেন মুখ্যমন্ত্রী। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।